চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসাবে নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এবং তথ্য ছড়িয়ে পড়ার পরপরই আমরা দেখতে পাচ্ছি যে রাজধানীর যেই এভারকেয়ার হসপিটালটি রয়েছে বসুন্ধরা আবাসিক এলাকায়, সেই এভারকেয়ার হসপিটালের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং সাথে সাথে দেওয়া হয়েছে ব্যারিকেড। আমরা এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং এই ব্যারিকেডের অপর পার্শ্বেই যেখানে আমরা যতটুকু জানতে পেরেছি যে বেগম খালেদা জিয়া তিনি নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। তার শারীরিক অবস্থা কিছুটা এখনো পর্যন্ত উন্নতির বিষয়ে কিন্তু এখনো বিএনপির পক্ষ থেকে জানানো হয়নি। বিএনপির খালেদা জিয়ার যে নিজস্ব ব্যক্তিগত চিকিৎসক রয়েছেন তিনিও তেমনটা কিছু জানেন। তবে আমরা বিএনপির বিভিন্ন নেতৃবৃন্দ রয়েছেন, তারা কিন্তু আমাদেরকে যেটি বলছেন সেটি আপনাদেরকে যদি জানানোর চেষ্টা করি। আজকে এছাড়া গতকাল সোমবার যে দিবাগত মধ্যরাতে হঠাৎ করেই হাসপাতালটির সামনে ব্যারিকেড সহ নিরাপত্তা বাহিনীর উপস্থিতি আমরা বেশি লক্ষ্য করতে পারছি এবং যেটি বলা হচ্ছে যে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে বেগম খালেদা জিয়া এবং জিয়া পরিবারকে তারা ভিআইপি হিসাবে ঘোষণা দেওয়া হয়েছে এবং যদি এখনো পর্যন্ত এটি গেজেটেড নয় তবে তারা এসএসএফ এর যে নিরাপত্তা রয়েছে সেই এসএসএফ নিরাপত্তা তারা পাবেন। তবে এখন পর্যন্ত বিএনপির এই অভিভাবক খ্যাত বেগম খালেদা জিয়া তার যে শারীরিক অবস্থার কিছুটা অবনতি রয়েছে এতটুকু কিন্তু আমরা জানতে পেরেছি এবং সেটি আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। খালেদা জিয়ার শারীরিক অবস্থা হঠাৎ অবনতি হওয়ায় তাকে রবিবার দিবাগত রাতে ভোরের দিকে তাকে আবার আইসিইউতে স্থানান্তর করা হয়, সেটি কিন্তু জানা গিয়েছে বিভিন্ন সূত্র মতে। সেখানে চিকিৎসকেরা বিভিন্ন সংবাদ মাধ্যমকে তারা জানিয়েছেন যে খালেদা জিয়াকে ভেন্টিলেশনে রেখে চিকিৎসা তারা দিচ্ছেন। এছাড়া সোমবার সন্ধ্যায় এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিতে চিকিৎসকদের কথা বলেছেন এবং অনেকে কিন্তু বিভিন্ন মাধ্যমে তারা কথা বলছেন। তারা বলছেন যে তার অবস্থা কিছুটা সংকটজনক রয়েছে, তিনি ভেন্টিলেশনে রয়েছেন এমনটা তথ্য জানানো হয়েছে। সোমবার 2:45 দিকে বিএনপির যে ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান তিনি যেটি সাংবাদিকদেরকে জানিয়েছেন যে তিনি কিন্তু বলেছেন যে খালেদা জিয়া খুব ক্রিটিক্যাল কন্ডিশনে চলে গেছেন, অর্থাৎ রোববার রাত থেকে তিনি এই অবস্থায় গেছেন বলে আহমেদ আজম বিএনপির এই নেতা তিনি জানিয়েছেন। তিনি এর আগে এভারকেয়ার হাসপাতালে দেখতে গিয়েছিলেন বেগম খালেদা জিয়াকে, তবে দেখার সুযোগ পাননি। তবে তিনি যেটি জানিয়েছেন আমাদেরকে যে খালেদা জিয়া সেখানে ভেন্টিলেশন সাপোর্টে রয়েছেন, সিসিইউ থেকে আইসিইউ, এরপরে ভেন্টিলেশন বা লাইফ সাপোর্ট যেটিকে যাই বলেন সেই যেটি তিনি জানিয়েছেন যে এখানে বেগম খালেদা জিয়া ক্রিটিক্যাল কন্ডিশনে রয়েছেন, ফাইট করছেন ফিরে আসার জন্য। তবে যেটি তারা চিকিৎসকরা যেটি জানাচ্ছেন যে তিনি কথা বলার মতন কন্ডিশনে এখনো ফিরে আসেননি। এছাড়া বিএনপির এই অভিভাবক খ্যাত বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি গুরুতর অসুস্থ হয়ে গত বুধবার থেকে প্রায় সারাহীন অবস্থায় রয়েছেন। তিনি গত 3 দিন পর গত শনিবার তিনি সামান্য কথা বলেন, এই বিষয়ে এটি কিন্তু গণমাধ্যমে জানানো হয়েছে। এই মুহূর্তে যেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এভারকেয়ার হসপিটালের সামনে ব্যাপক পরিমাণ পুলিশ সদস্যের উপস্থিতি এবং ব্যারিকেড আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, পুরোপুরি ব্যারিকেড দিয়ে রাখা হয়েছে চারিপাশে। অর্থাৎ এরই আগে ঠিক একদিন আগে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে কিন্তু আমরা যেটি দেখেছি যে বেগম খালেদা জিয়া এবং জিয়া পরিবারকে ভিআইপি হিসাবে ঘোষণা দেওয়া হয়েছে এবং সেই হিসাবে তারা যে একটি ভিআইপি প্রোটোকল রয়েছে সেই ভিআইপি প্রোটোকলটি তারা পাবেন। এছাড়া সামগ্রিক সংকট কিন্তু এখনও কাটেনি। সেদিন চিকিৎসকদের পর্যবেক্ষণ ছিল, আগামী কয়েকটা দিন খুবই গুরুত্বপূর্ণ। কিডনি কার্যক্ষমতার স্থিতিশীলতা ছাড়া তার সামগ্রিক শারীরিক অবস্থার উন্নতি আসাটা কঠিন। এছাড়া বেগম খালেদা জিয়ার যে চিকিৎসা সহায়তা দিতে কিন্তু আমরা যদি জানতে পেরেছি যে চীন থেকে বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল এভারকেয়ার হাসপাতালের দিকে এসেছেন। আমরা গতকালকে দেখতে পেয়েছি তারা কিন্তু এভারকেয়ার হাসপাতালে এসেছেন এবং তারা সন্ধ্যা 7টার দিকে গতকাল সন্ধ্যা 7টার দিকে খালেদা জিয়ার চিকিৎসার গঠিত মেডিকেল বোর্ডের কয়েকজনের সাথে তারা মিলিত হন, সেটি কিন্তু আমরা গণমাধ্যমে তথ্য হিসেবে পেয়েছি। এছাড়া খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক আল মামুন সাংবাদিকদেরকে বলেছেন যে বেগম জিয়ার চিকিৎসা সহায়তার জন্য চীন থেকে 5 সদস্যের একটি চিকিৎসক দল যেটি মঙ্গলবার
মঙ্গলবার পৌঁছায় এবং তার যেটি বলা হচ্ছে যে আজকে তারা পৌঁছাবে এবং দেশের একটি বিশেষজ্ঞ চিকিৎসক এবং আমেরিকার জনস হপকিন্স হাসপাতালের চিকিৎসক এবং লন্ডন ক্লিনিকের বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত হয়েছে একটি মেডিকেল বোর্ড। সেই মেডিকেল বোর্ড বেগম খালেদা জিয়ার চিকিৎসা নিশ্চিত করছে। এই মুহূর্তে গত কয়েকদিন ধরে আমরা যেটি দেখতে পেয়েছিলাম যে বিভিন্ন নেতাকর্মীদের উপস্থিতি, তবে আজ সকাল থেকে আমরা কোনো প্রকার নেতাকর্মীদের উপস্থিতি আমরা লক্ষ্য করতে পারিনি। কিছু উৎসুক জনতা রয়েছেন আর তারা এখানে অবস্থান করছে, তবে পুলিশ সদস্যরা সার্বিকভাবে মোতায়েনরত অবস্থায় রয়েছেন এবং এভারকেয়ার হাসপাতালের সামনে তারা মোতায়েনরত অবস্থা থেকে তারা ব্যারিকেড প্রদান করছেন এবং ব্যারিকেডের অপর পাশে আমরা দেখতে পাচ্ছি যে পুরো যে এলাকাটি রয়েছে সেই এলাকাটির একটি নিশ্ছিদ্র নিরাপত্তা আমরা লক্ষ্য করতে পাচ্ছি। তবে ভিতরে রয়েছেন বেগম খালেদা জিয়া, তার শারীরিক অবস্থার উন্নতি এখনো হয়নি। তবে বিএনপির পক্ষ থেকে কিন্তু যেটি বলা হচ্ছে যে বেগম খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া করার জন্য আমরা দেখতে পাচ্ছিলাম যে বিএনপির বিভিন্ন সংগঠন এবং অঙ্গ সংগঠন যেগুলো রয়েছে তারা মসজিদ, মন্দির, প্যাগোডা, গির্জা সহ বিভিন্ন স্থানে তারা দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন এবং নিজেরাও দোয়া প্রার্থনা করেছেন। সব কিছু মিলিয়ে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা যদি বলা চলে যে সেটি হচ্ছে অপরিবর্তিত, তবে তিনি এখন নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। তার গত কয়েকদিন তার অবনতি হওয়ায় তাকে আইসিইউ সমমানের যেই হাই ডিপেন্ডেন্সি ইউনিটে রাখা হয়েছিল রোববার ভোরে, সেটি এইচডিও থেকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে আইসিইউতে নেওয়া হয়। তবে বেগম খালেদা জিয়ার বিষয়ে বিএনপির পক্ষ থেকে বিভ্রান্ত না হওয়ারও একটি অনুরোধ জানানো হয়েছে, যেখানে বলা হয়েছে যে খালেদা জিয়ার শারীরিক অবস্থা, স্বাস্থ্য সংক্রান্ত খবর নিয়ে নানা রকম বিভ্রান্তি ছড়িয়ে পড়ছে। বিভিন্ন নেতৃবৃন্দরা বিভিন্ন কথা বলছেন, সামাজিক মাধ্যম থেকে শুরু করে গণমাধ্যমে তারা বিভিন্ন রকম কথা বলছেন। তবে এই বিষয়ে সতর্ক থাকার জন্য বলেছে বিএনপির মিডিয়া সেল। সেখান থেকে যেটি জানানো হয়েছে সাংবাদিকদেরকে সেটি আপনাদেরকে একটু পড়ে শোনানোর চেষ্টা করছি যে বেগম জিয়ার শারীরিক অবস্থা ও স্বাস্থ্য সংক্রান্ত খবর নিয়ে নানান রকম যে বিভ্রান্তিকর সংবাদ যেগুলো প্রচারিত হয়েছে সেগুলোর বিষয়ে সতর্ক থাকার জন্য বিএনপি মিডিয়া সেল থেকে যেটি বলা হয়েছে যে বেগম জিয়ার যে ব্যক্তিগত চিকিৎসক রয়েছেন তার মতামতই এখানে বেগম জিয়ার যে শারীরিক অবস্থার সর্বশেষ মতামত। অন্যান্য বিষয়ে বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে বিভ্রান্ত না হওয়ার বিষয়ে আহ্বান জানানো হয়েছে। এই মুহূর্তে রয়েছে আমরা এভারকেয়ার হসপিটালের সামনে এবং গতকালকের যে প্রজ্ঞাপন জারির পরপরই আমরা দেখতে পেয়েছি যে এই স্থানটিতে অতিরিক্ত পুলিশ মোতায়েনরত অবস্থায় রয়েছে এবং অপর পাশে আমরা ব্যারিকেড দেখতে পাচ্ছি, অর্থাৎ যে পুরো বসুন্ধরার যে প্রবেশদ্বার গেটটি রয়েছে সেখান থেকে কিছুটা কয়েক মিটার সামনে এগুলোই এই ব্যারিকেডটি দেখা যায় এবং মূল সড়ককে নিয়ন্ত্রণ করে এই ব্যারিকেডটি দেওয়া হয়েছে যাতে করে এই হসপিটালের সামনে অতিরিক্ত নিরাপত্তা পরিস্থিতি যাতে তৈরি করা যায়। সোমবার বিএনপির মিডিয়া সেল থেকে একটি বার্তা জানানো হয় যেখানে বিকালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি গণমাধ্যমকে বলেন খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল, চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে তিনি রয়েছেন এবং তার চিকিৎসা চলছে মেডিকেল বোর্ডের অধীনে। মির্জা ফখরুল আরও বলেন যে বিভিন্ন গণমাধ্যমে ম্যাডামকে নিয়ে যে সংবাদ প্রচারিত হচ্ছে এটি সঠিক নয়, কেউ এতে বিভ্রান্ত না হওয়ার বিষয়েও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে বলেন। খালেদা জিয়ার দ্রুত এবং সুস্থতা এবং দীর্ঘায়ু কামনার জন্য সোমবারও আমরা দেখতে পেয়েছি দেশের বিভিন্ন স্থানে বিএনপি এবং এর অঙ্গ সংগঠন এবং বিএনপি বাদেও বিভিন্ন রাজনৈতিক দলমতের সংগঠনগুলো তারা বিশেষ দোয়া এবং মোনাজাতের ব্যবস্থা করেছে। রোগ মুক্তি ও কামনায় ছাতকা জারিয়া হিসাবে কেউ পশু জবাই করতে আমরা দেখতে পেয়েছি, এমন তথ্য আমরা পেয়েছি দেশের বিভিন্ন স্থান থেকে। এভারকেয়ার হসপিটালের সামনে থেকে সর্বশেষ আপনাদেরকে যেটি দেখানোর চেষ্টা করছিলাম যে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এখানে। এছাড়া গতকাল মধ্যরাত থেকেই আমরা দেখতে পাচ্ছি পুলিশি প্রহরার পাশাপাশি এখানে ব্যারিকেড আনা হয় এবং ব্যারিকেড দিয়ে পুরো যে স্থানটিকে নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়। এই মুহূর্তে এভারকেয়ারের সামনে আমরা অবস্থান করছি, যেখানে অপর পাশে গণমাধ্যম কর্মী এবং সাধারণ মানুষদেরকে সরিয়ে দেওয়ার জন্য কিন্তু এই ব্যারিকেড ব্যবস্থা রাখা হয়েছে যাতে করে হাসপাতালের যারা অন্যান্য রোগী যারা রয়েছেন তাদের যাতে কোনো প্রকার সমস্যার সৃষ্টি না হয়, তারা যাতে কোনো প্রকার
যারা চিকিৎসা নিতে এসেছেন তারা যাতে কোনো প্রকার হয়রানিমূলক অবস্থায় যাতে তারা না পড়েন সেই বিষয়টি নিশ্চিত করার জন্যই আমরা দেখতে পাচ্ছি এখানে নিরাপত্তা পরিস্থিতি কিছুটা উন্নত করা হয়েছে। দর্শক, ইত্তেফাক লাইভের মাধ্যমে আপনাদেরকে এভার কেয়ার হসপিটালের সামনে থেকে সরাসরি সর্বশেষ তথ্যটি আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম, দেখানোর চেষ্টা করছিলাম আসলে বর্তমান পরিস্থিতি কেমন। তবে এখন পর্যন্ত বেগম জিয়ার শারীরিক কোনো তথ্য আমরা এখনো পর্যন্ত দেওয়া হয়নি। যেগুলো দেওয়া হয়েছে সেগুলো গতকালকের, যেগুলো আপনাদেরকে জানানো হয়েছে যে তার অবস্থা কিছুটা আশঙ্কাজনক হিসাবেই কিন্তু বিএনপির কয়েকজন নেতা তারা যেটি বক্তব্য রেখেছেন সেগুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করছে। এবং অপর পাশে বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকেও বলা হয়েছে কোনো প্রকার বিভ্রান্ত না হওয়ার জন্য। তবে যেটি জানানো হয়েছে যে বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান যেটি সাংবাদিকদেরকে বলে গেছেন যে খালেদা জিয়া খুব ক্রিটিক্যাল কন্ডিশনে চলে গেছেন। গত রোববার রাত থেকে তিনি অবস্থায় রয়েছেন বলে তিনি জানতে পেরেছেন। তবে তিনি এসেছিলেন ভিতরে, তাকে ভিতরে যেতে দেওয়া হয়নি, যেটি তারা আমাদেরকে বলেছেন। শুধুমাত্র তিনি নয়, কাউকে ভিতরে যেতে দেওয়া হচ্ছে না, শুধুমাত্র মেডিকেল বোর্ডে যারা সদস্য রয়েছেন। এবং সর্বশেষ আমরা দেখতে পেয়েছি যে চীন থেকে যে একটি চিকিৎসক দল এসেছে ঢাকায় বেগম জিয়ার চিকিৎসার কাজে, তারা সেখানে যেতে পারছেন। এছাড়া অন্য সাধারণ মানুষ, বিশেষ করে রাজনৈতিক নেতৃবৃন্দরাও সেখানে প্রবেশ করতে পারছেন না। তবে সর্বশেষ তথ্য যেটি আমরা জানতে পারছি যে আজকে একটি তথ্য জানানো হতে পারে, সেই বিষয়ে আমরা আপনাদেরকে অবগত করছি, জানানোর চেষ্টা করছি। তবে এই মুহূর্তে এভার কেয়ার হসপিটালের সামনে রয়েছি। ভিতরে বেগম জিয়া তিনি একটি নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। তার শারীরিক অবস্থা অপরিবর্তিত হলেও তার শারীরিক অবস্থা কিছুটা হলেও খারাপ হয়েছে, যেটি অন্যান্য নেতৃবৃন্দরা যেটি আমাদেরকে জানিয়েছেন সংবাদ সম্মেলন করে। এবং অপর পার্শ্বে আমরা দেখতে পাচ্ছি যে বিএনপির মিডিয়া সেল তারা বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছে। দর্শক, ইত্তেফাক লাইভের মাধ্যমে রয়েছি এই মুহূর্তে এভার কেয়ারের সামনে থেকে। আসলে কি ঘটতে চলেছে, আসলে বেগম জিয়ার শারীরিক পরিস্থিতি আসলে কোন দিকে এগোয়, এই বিষয়ে আপনাদেরকে সকল তথ্য জানানোর চেষ্টা করব। এই মুহূর্তে সর্বশেষ আপনাদেরকে যেটি জানানোর চেষ্টা করলাম যে এখন এভার কেয়ার হসপিটালের সামনে যে নিরাপত্তা পরিস্থিতি এবং তার শারীরিক অবস্থার সর্বশেষ। এছাড়া চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী এবং বাংলা জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসাবে নিরাপত্তা দেওয়ার একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকেই। গতকালকে একটি প্রজ্ঞাপন জারির হওয়ার পরে আমরা দেখতে পেয়েছি যে এই এভার কেয়ার হসপিটালের সামনে অতিরিক্ত পুলিশ সদস্য এবং ব্যারিকেড মোতায়েন করা হয়েছে। অর্থাৎ জিয়া পরিবার তারা এখন থেকে ভিআইপি হিসেবে গণ্য হবেন। যদিও এটি এখনও গ্যাজেটেড নয়, গ্যাজেটেড হওয়ার পর তারা এসএসএফ কর্তৃক বাড়তি নিরাপত্তা চিঠি সেটির পাওয়ার একটি তথ্য আমরা এখনো পর্যন্ত গণমাধ্যমগুলোতে পেয়েছি। বিএনপির উচ্চ পর্যায়ের একাধিক সূত্র তারা জানিয়েছেন যে সরকারের উচ্চ পর্যায় থেকে খালেদা জিয়াকে ভিভিআইপি যে নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্তটি চূড়ান্ত হয়েছে, যা ইতিমধ্যে গ্যাজেটের জন্য প্রস্তুত রয়েছে, যেটি আমরা বিভিন্ন সংবাদ মাধ্যমগুলোতে আমরা দেখতে পেয়েছি। ধারণা করা হচ্ছে যে মঙ্গলবার 2 ডিসেম্বর এই বিষয়ে সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক অবস্থান জানানো হতে পারে। হঠাৎ করে খালেদা জিয়াকে বাড়তি নিরাপত্তা দেওয়ার বিষয়টি আলোচনা চলছে বিএনপিতে। দলটির নেতাদের কেউ এই বিষয়ে স্পষ্ট কোনো কারণ জানাতে পারেনি। তবে তাদের একটি সূত্রের যে দাবিটি, যেটি তারা বলছেন যে সরকার এই মুহূর্তে বিএনপিকে এই ধরনের নিরাপত্তাটি দিতে চাচ্ছেন। এছাড়া চিকিৎসকদের বরাতে বিএনপি মিডিয়া সেলের সদস্য শাহিরুল কবির খান যেটি আমাদেরকে জানিয়েছেন যে খালেদা জিয়াকে প্রেসক্রাইব করা ওষুধে সাড়া দিচ্ছে তার শরীর, অর্থাৎ তিনি এখনও সাড়া দিচ্ছেন এবং যেই নিবিড় পরিচর্যা কেন্দ্র সেখানে তিনি এখন রয়েছেন। তবে তার অবস্থা কিছুটা উন্নতি হলে কিছুটা অবনতির দিকে আবার যাচ্ছে। দর্শক, সর্বশেষ আপনাদেরকে যেটি জানার চেষ্টা করছিলাম নিরাপত্তা ব্যবস্থা থেকে, আমরা আবারও যুক্ত হব ইত্তেফাক লাইভের মাধ্যমে, দেখানোর চেষ্টা করব আপনাদেরকে পরবর্তী যে কোনো চিত্র। আমরা দেখতে পাচ্ছি পুলিশ সদস্যরা কিন্তু এখানে নিরাপত্তা কার্যক্রম তারা তদারকি করছেন এবং একটি অংশের পুলিশ সদস্যরা চলে গেলে অপর আরেকটি অংশের পুলিশ সদস্য তারা আসছেন। গতকাল মধ্যরাত থেকেই এখানে একটি কড়া নিরাপত্তা আমরা লক্ষ্য করতে পারছি। পুরো হাসপাতালের সামনে পুলিশ সদস্যরা কিন্তু এখানে সজ্জিত অবস্থায় মোতায়েনরত।
খালেদা জিয়াকে আইসিইউতে নেওয়ার পরে আমরা দেখতে পেয়েছিলাম যে বিভিন্ন স্তরের নেতাকর্মীরা তারা এখানে উপস্থিত হয়েছিলেন, যেটি গত পরশুদিন আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম এই বসুন্ধরা যে এভার কেয়ার হসপিটাল রোডের সামনে থেকে। পরবর্তীতে নেতাকর্মীরা দলীয় নির্দেশনা মেনে তারা সেই রাতেই বেগম জিয়ার শারীরিক অবস্থা জানানোর পরে তারা স্থানটি ত্যাগ করেন। এবং এখন পর্যন্ত যদি আপনাদেরকে যদি দেখানোর চেষ্টা করি, বিএনপির যারা অঙ্গ সংগঠনের যারা স্থানীয় নেতৃবৃন্দ ছিলেন, যারা এর আগে এসেছিলেন, তাদের অবস্থান এখন এই জায়গায় নেই বললেই চলে। তবে সাধারণ উৎসুক মানুষ রয়েছেন এবং সংবাদকর্মী রয়েছেন, এবং 24 ঘন্টা এখানে সংবাদকর্মীদের উপস্থিতি রয়েছে এবং নিরাপত্তা বাহিনীর সদস্যদের এখানে উপস্থিতি রয়েছে। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি এই মুহূর্তে তিনি যেই পরিচর্যা কেন্দ্রে রয়েছেন সেটির বিষয়ে গতকাল যেটি সর্বশেষ তথ্য বিএনপির মিডিয়া সেল থেকে জানানো হয়েছিল যে তার অবস্থা কিছুটা উন্নতি হয়েছে। তবে কিছু কিছু নেতৃবৃন্দ তারা মিডিয়াকে জানিয়েছেন যে তার অবস্থা কিছুটা আশঙ্কাজনক, এমনটা তারা আশঙ্কা করছেন। তবে মিডিয়া সেল থেকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানানো হয়েছে। এবং অপর পাশে চিকিৎসকদের মধ্যে এখন পর্যন্ত কোনো আপডেট জানানো হয়নি, তবে আজকে জানানো হতে পারে বলে আমরা একটি তথ্য বিভিন্ন মাধ্যম হতে পেয়েছি। সেই তথ্যগুলো পাওয়া মাত্রই আমরা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব, দেখানোর চেষ্টা করব সরাসরি।